ইউরোপের অন্যতম বৃহত্তম দেশ। পুরো ইউরোপের ফ্রান্সের পরেই সামরিক শক্তিতে সবচেয়ে বেশি এগিয়ে এই দেশটি। এছাড়াও দেশটি পৃথিবীর সবচেয়ে বড় সূর্যমুখীর তেল উৎপাদনকারী রাষ্ট্র। এমনকি এদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম মেট্রো স্টেশন। বলছি ইউরোপের রুটির ঝুড়ি ইউক্রেনের কথা। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব ইউক্রেন সম্পর্কে নানা জানা অজানা তথ্য। উত্তরে বেলারুশ, পূর্বে রাশিয়া, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং দক্ষিণে রোমানিয়া ও মলদোভার সঙ্গে সীমান্তকে ঘিরে পৃথিবীর মানচিত্রে ইউক্রেনের অবস্থান। দেশটির দক্ষিণ দিকে কৃষ্ণ সাগর ও আজব সাগর থাকায় প্রায় সময়ই এই অঞ্চলটিতে ঠান্ডা হাওয়া বইতে থাকে। দেশটির উত্তরের দিকে গড় বার্ষিক তাপমাত্রা যখন প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, তখন দক্ষিণ দিকে সেটি বেড়ে প্রায় 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে যায়। শুধু তাপমাত্রার দিক থেকে নয়, বৃষ্টিপাতের দিক থেকেও ইউক্রেনের রয়েছে বেশ ভিন্নতা। দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ হয় অনেক কম। ইউক্রেন হল ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, আর এর রাজধানী কিয়েভ। দেশটির আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 4,36,00,000 মানুষ বসবাস করে। এই জনসংখ্যা নিয়ে ইউক্রেন ইউরোপ মহাদেশের 8ম সর্বোচ্চ জনবহুল দেশ। এই জনসংখ্যার অধিকাংশই ইউক্রেনীয়, রাশিয়ান, তাতার সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। যদিও ইউক্রেনের সরকারি ভাষা হল ইউক্রেনীয়, তবে এখানে রাশিয়ান ভাষারও ব্যাপক ব্যবহার রয়েছে। ক্রাজনা ভাষার শব্দ ইউক্রেন, এর অর্থ হল ভূমি বা দেশ। বেশিরভাগ গবেষক আর ইতিহাসবিদ মনে করেন আধুনিক ইউক্রেন নামটি ইউক্রাইনা শব্দ থেকে সৃষ্টি হয়েছে, যার অর্থ সীমান্ত বা সীমান্ত ভূমি। এদিকে ইউক্রেন নিয়ে রুশদের গল্পটা কিন্তু আবার কিছুটা আলাদা। এখানে রুশ ভাষায় উক্রাইনা শব্দের মানে দাঁড়ায় শহরতলি। তাই অনেকের ধারণা ইউক্রেন নামের উৎপত্তি হয়েছে রাশিয়ান উক্রাইনা শব্দ থেকে। ইউক্রেন ইউরোপের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত। মূলত 9ম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এখানে গড়ে ওঠে কিয়েভান রাস সাম্রাজ্য, যার রাজধানী ছিল আজকের কিয়েভ। এই কিয়েভান রাসকেই বলা হয় আধুনিক রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের পূর্বসূরি। কিন্তু ত্রয়োদশ শতকে মঙ্গোলদের আক্রমণে কিয়েভান রাস সাম্রাজ্যের পতন ঘটে। এরপর ইউক্রেন বিভিন্ন সময়ে কখনো লিথুনিয়া, কখনো পোল্যান্ড, কখনো বা রাশিয়ার দখলে চলে যায়। আর অষ্টাদশ শতকে পুরো অঞ্চল রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে। বিংশ শতকের শুরুতে ইউক্রেনের ইতিহাসে আসে নতুন এক মোড়। রুশ বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউক্রেন স্বল্প সময়ের জন্য স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে। তারপরে আসে ইতিহাসের এক কালো অধ্যায়। 1930-এর দশকে ঘটে হলোডোমর। হলোডোমর হল সোভিয়েত একনায়ক জোসেফ স্তালিনের কঠোর নীতির ফলে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ভিক্ষের নাম। এই দুর্ভিক্ষে কয়েক মিলিয়ন ইউক্রেনীয় প্রাণ হারায়, যা ইউক্রেনের ইতিহাসে এক গভীর ক্ষত রেখে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেন নাৎসি জার্মানির দখলে চলে যায়। কিন্তু যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন আবার ইউক্রেনকে পুনর্দখল করে। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। তবে মাথাপিছু মোট জাতীয় উৎপাদনের হিসেবে ইউক্রেন ইউরোপের দরিদ্রতম রাষ্ট্র। এখানে দারিদ্র্যের হার ও দুর্নীতির পরিমাণ অনেক বেশি। মজার ব্যাপার হল, দরিদ্র হলেও ইউক্রেনীয়রা মদ্যপান করতে বেশ পছন্দ করেন। দেশটিতে মদের দামও অনেক সস্তা। এখানে মাত্র 54 সেন্টেই একটি বিয়ারের বোতল পাওয়া যায়। ইউক্রেনের মদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল হরিলকা। এটি বিখ্যাত ভদকার স্থানীয় একটি রূপ। এটি আরও স্বাদযুক্ত করার জন্য ইউক্রেনিয়ানরা কাঁচা মরিচ দিয়ে এই মদটি পান করে থাকে। এছাড়া মদ্যপান করতে করতে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে ইউক্রেনিয়ানদের জুড়ি নেই। ইউক্রেনের মানুষ নানান ধরনের উৎসব পালন করতে পছন্দ করেন।
দেশটির একটি জনপ্রিয় উৎসব হল চেরভোনা রুটা। এটি 1989 সাল থেকে উদযাপিত হয়ে আসা ইউক্রেনের একটি বিশেষ দ্বিবার্ষিক যুবসঙ্গীত উৎসব। এই উৎসবটি মূলত ইউক্রেনীয় ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং আধুনিক সঙ্গীতের সম্মিলন। উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত ইউক্রেনীয় সুরকার ও গীতিকার ভলোদিমির ইভাসিউককে, যিনি জনপ্রিয় গান চেরভোনা রুটায়ের রচয়িতা। জেনে অবাক হবেন, বিশ্বের দীর্ঘতম বাদ্যযন্ত্রটিও ইউক্রেনের আবিষ্কার। ট্রম্বিটা নামের এই পাইপের টুকরাটি 3 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এটি বাজানোও খুব কঠিন। ইউক্রেনের সবচেয়ে মজাদার ঐতিহ্যবাহী উদযাপনগুলির মধ্যে একটি হল 23শে জুন অনুষ্ঠিত হওয়া ইভানা কুপালা দিবস। এই দিবসটিতে পবিত্রতা অর্জনের জন্য ছেলে এবং মেয়েরা জোড়ায় জোড়ায় হাত মিলিয়ে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়রা বিশ্বাস করে যে যখন কোনো দম্পতি আগুনে লাফিয়ে পড়ে তখন তাদের ভালোবাসা আজীবন স্থায়ী হয়। জেনে অবাক হবেন, বিশ্বের অনেক সংস্কৃতির বিপরীতে গিয়ে ইউক্রেনিয়ানরা বাম হাতে নয়, ডান হাতে বিয়ের আংটি পরেন। মজার বিষয় হল, ঐতিহ্যগতভাবে প্রতিটি ইউক্রেনীয় মেয়েকে বিয়ের আগে একটি রান্না শিখতে হয়, আর সেই পদটির নাম হল বোরশেট। এই ডিশে প্রথমত গরুর মাংসের ঝোল তৈরি করার জন্য মাংসটি আগে ঠান্ডা পানিতে ভেজানো হয়। তারপর মাংসের সাথে অন্যান্য উপাদান যোগ করে একটি বন্ধ সসপ্যানে রান্না করা হয়। এ খাবারটি পরিবেশন করতে ব্যবহার করা হয় 30টি থালা। এছাড়া ইউক্রেনের পর্যটকদের প্রথম পছন্দের খাবার হল চিকেন কিয়েভ। ইউক্রেনীয় রন্ধনশৈলীতে তৈরি খাবারটি বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে নিউ ইয়র্ক বা লন্ডনের ঝলমলে রেস্তোরাঁয় শোভা পাচ্ছে বিশেষ মর্যাদায়। ইউক্রেন ইউরোপের রুটির ঝুড়ি নামে খ্যাত, আর তাই এখানকার রন্ধন প্রণালীতে গম এবং অন্যান্য শস্যের ব্যবহার সবথেকে বেশি দেখা যায়। জেনে অবাক হবেন, ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সূর্যমুখী বীজ উৎপাদনকারী দেশ। দেশটির প্রতিটি অংশ জুড়ে এই হলুদ ফুলের ক্ষেত দেখতে পাওয়া যায়, আর দেশ জুড়ে এই ক্ষেতের সংখ্যা এতই বেশি যে এই ফুল উপড়ে ফেললে তা পুরো ইউক্রেনকে ঢেকে ফেলা যাবে। ঐতিহ্যের পাশাপাশি ইউক্রেনের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর আসেন অসংখ্য পর্যটক। ইউক্রেনের উল্লেখযোগ্য কিছু পর্যটন স্থানের মধ্যে প্রথমে আসে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের নাম। এই স্থানটি শুধু একটি গির্জা নয়, বরং এটি ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। ইউনেস্কো ঘোষিত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটির নির্মাণ শুরু হয়েছিল 11 শতকে কিয়েভান রাজ সাম্রাজ্যের সময়ে। এর বিশাল সোনালী গম্বুজ এবং বাইজেন্টাইন মোজাইক দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। জেনে অবাক হবেন, ক্যাথেড্রালের ভেতরে রয়েছে 1000 বছরের পুরনো ফ্রেস্কো ও গির্জার ক্লাসিক ঘণ্টা, যা এখনও বেজে ওঠে। জনশ্রুতি আছে যুদ্ধের সময় এই গির্জাতেই শান্তি চুক্তি করা হতো। সেন্ট মাইকেল গোল্ডেন ডোম মনাস্ট্রিকে বলা হয় ইউক্রেনের পুনর্জাগরণের এক প্রতীক, কারণ 1108 সালে এই মনাস্ট্রি প্রথম নির্মিত হওয়ার পর সোভিয়েত আমলে তা ধ্বংস হয়ে যায়। আশ্চর্যজনকভাবে এটি 1999 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। এই মনাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর সোনায় মোড়ানো গম্বুজ, উজ্জ্বল নীল রঙের দেয়াল এবং শান্ত পরিবেশ। অনেক পর্যটক এখানে ভোরবেলা এসে ঘণ্টার শব্দ শুনে মন প্রশান্ত করেন। জানা যায় এই গির্জার নিচে একসময় গোপন সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গ যুদ্ধের সময় আশ্রয়ের জন্য ব্যবহৃত হতো। ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি হল ইউক্রেনের ইতিহাসের জানালা। এই জাদুঘরে ঢুকলেই মনে হবে যেন ইউক্রেনের 1000 বছরের ইতিহাসের মধ্য দিয়ে এক সফর শুরু হলো। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ, কিয়েভান রাজ সাম্রাজ্য, সোভিয়েত যুগ এবং স্বাধীন ইউক্রেন, প্রায় সব ইতিহাস এখানে জীবন্ত হয়ে ওঠে। এখানে রয়েছে যুদ্ধের অস্ত্র, প্রাচীন পোশাক, রাজমুকুট, নথি ও শিল্পকর্ম। এই জাদুঘরের একটি রহস্য রয়েছে, আর তা হল এখানে 4র্থ শতাব্দীর একটি সোনার হার পাওয়া গেছে, যেটা কোথা থেকে আসলো বা কার তা নিয়ে কোনো তথ্য নেই।
ইউক্রেনের জীববৈচিত্র্যকে উপভোগ করতে পর্যটকরা সাধারণত কিয়েভ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে যান। প্রায় ১১৩ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যান কিয়েভ শহরের ঠিক মাঝে অবস্থিত। এখানে প্রায় ১৩,০০০ প্রজাতির গাছ, ফুল ও ঔষধি গাছ রয়েছে। বসন্তকালে যখন সাকুরা ফুল ফুটে, এ সময় পুরো জায়গাটি যেন ছোট্ট জাপান হয়ে ওঠে। এই উদ্যানের এখানকার গ্লাস হাউসগুলোয় রয়েছে বিরল ক্যাকটাস, অর্কিড ও গ্রীষ্মমণ্ডলীয় বৃক্ষ। মজার ব্যাপার হলো, অনেক প্রেমিক যুগল এই উদ্যানে প্রপোজ করেন। কারণ জনশ্রুতি রয়েছে, উদ্যানে অবস্থিত লাভ ট্রি নামে একটি গাছ আছে, যার নিচে প্রেম নিবেদন করলে চিরস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক প্রেমিকাদের জন্য ইউক্রেনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান হচ্ছে লাভ টানেল। এটি ৩ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ একটি রেলওয়ে পথ। এই টানেলটি অবিশ্বাস্য রকম সবুজ গাছপালায় ঘেরা, যা চোখে না দেখলে মনে হবে যেন রূপকথার রাজ্য। যেসব দম্পতি রোমান্টিক সময় কাটাতে ভালোবাসেন, তাদের কাছে এটি একটি আদর্শ স্থান। দেশটিতে পর্যটকেরা পারিবারিক আনন্দ করতে হলে গোর্কি পার্ক ভ্রমণে যান। খার্কিভ শহরে অবস্থিত গোর্কি পার্ক সারা ইউক্রেনের অন্যতম জনপ্রিয় থিম পার্ক। আধুনিক রোলার কোস্টার, ফান ফেয়ার, চাকা ঘুরানো বিশাল ফেরিস হুইল, শিশুদের জন্য আলাদা জোন, সব মিলিয়ে এটি এক পারিবারিক আনন্দ লোভ। সন্ধ্যাবেলায় পার্ক জুড়ে আলোকসজ্জা এমন হয় যে মনে হয় কোনো ফ্যান্টাসি সিনেমার সেটে এসেছেন। পার্কে একটি ভূতের ট্রেন আছে, যার নাকি নিজস্ব ভূতের গল্পও আছে। অনেকে দাবি করেন, একসময় পার্কের পাশে একটি পুরনো ভাঙা হাসপাতাল ছিল, আর সেই ইতিহাস নিয়েই নাকি ট্রেনের অভ্যন্তর সাজানো। শীতপ্রেমী পর্যটকদের জন্য ইউক্রেনে রয়েছে অপরূপ সৌন্দর্যে ঘেরা বুকোভেল। ইউক্রেনের এই আধুনিক স্কি রিসোর্টটি পূর্ব ইউরোপের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় স্কি গন্তব্য। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন তুষারপাত, স্কি, স্নোবোর্ডিং এবং পর্বতের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে। অত্যাধুনিক সুযোগ সুবিধা, চোখ জোড়ানো প্রাকৃতিক দৃশ্য এবং মজাদার শীতকালীন খেলাধুলার জন্য বুকোভেল এখন আন্তর্জাতিক পর্যটকদের কাছেও পরিচিত এক নাম হয়ে উঠেছে। এছাড়াও প্রাচীন নিদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ ইউক্রেনের লোভিভ শহরকে বলা হয় ইউক্রেনের সাংস্কৃতিক রাজধানী। এখানে রয়েছে ন্যাশনাল আর্ট গ্যালারি, অপেরা, ব্যালে থিয়েটার, স্মৃতিস্তম্ভ ও বহু জাদুঘর। শহরের প্রতিটি কোণায় যেন ইতিহাস কথা বলে। সংস্কৃতিপ্রেমী হলে একবার হলেও শহরটি ঘুরে আসতেই হবে। এত সুন্দর একটি দেশ, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে অনেকেই পরামর্শ দেন যে অতি প্রয়োজন না হলে বিদেশি পর্যটকদের ইউক্রেন ভ্রমণ এড়ানো উচিত। ইউক্রেনের স্বাধীনতার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মতো পশ্চিমা জোটের প্রতি দেশটির ঝোঁক রাশিয়ার দৃষ্টিতে বারবার হুমকি হিসেবে দেখা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া শহরটি দখল করে নেয়। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। ৩ বছর পেরিয়ে গেলেও ইউক্রেন এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও দেশটিকে গভীরভাবে প্রভাবিত করছে। এদিকে রাশিয়া এখন কেবল সামরিক আক্রমণেই থেমে নেই, তারা চেষ্টা করছে ইউক্রেনের অভ্যন্তরীণ ঐক্যে ফাটল ধরাতে। তারা হাইব্রিড কৌশলের মাধ্যমে বিভাজন তৈরি করছে, যেন দেশটির ভেতরে দুর্বলতা সৃষ্টি হয়। এই মানসিক ও সামাজিক বিভাজনের কৌশলই ভবিষ্যতে ইউক্রেনের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জেনে অবাক হবেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজনীতিবিদ হওয়ার আগে ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান। সার্ভেন্ট অব দ্য পিপল টেলিভিশন শোতে তার ক্যারেক্টার একজন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠেন। আশ্চর্যের ব্যাপার হল, ঠিক সেই শোয়ের গল্পটাই তার বাস্তব জীবনেও ঘটেছে।
ভলোদিমির জেলেনস্কি কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই 2019 সালে বিপুল ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন আর সাধারণ মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছিলেন। যুদ্ধের সময়ও তিনি কৌতুকবোধ হারাননি। একবার এক ভাষণে বলেছিলেন, আমরা যুদ্ধ করতে জানি না, আমরা অভিনয় জানি। কিন্তু এবার বাস্তবেই অভিনয় ছাড়িয়ে যেতে হবে। তার সাহস, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন আর একদম অভিনেতা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্প বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। যুদ্ধের প্রভাব দেশটির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে কঠোরভাবে নাড়িয়ে দিলেও ইউক্রেনীয় জনগণের সংস্কৃতি ও সক্রিয়তা রক্ষার দৃঢ় মনোবল সত্যিই প্রশংসনীয়। কারণ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ এই দেশটি দুর্নীতির কারণে অতীতে কিছুটা পিছিয়ে পড়লেও নতুন করে গড়ে ওঠার চেষ্টা চলছে। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে ইউক্রেন আবারও একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে পরিণত হবে, এই আশা করাই যায়। আর তাই যুদ্ধ থেমে ইউক্রেন আবার তার অতীত রূপে ফিরে আসুক, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।